নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি। খুব তাড়াতাড়ি আর খুব সহজে বাড়িতে আমি যেভাবে ডিম বিরিয়ানি বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি যেটা করব, এখানে একটা পাত্রে আমি বিরিয়ানির চাল নিয়েছি। চালটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল দিয়ে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে কিন্তু অনেকটা নোংরা থাকে, সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার এদিকে গ্যাসের উপরে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। ডিমটা যতক্ষণে সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি বিরিয়ানির জন্য বাকি উপকরণ রেডি করে নেব। আর এদিকে একটা বড় পাত্রে বিরিয়ানি রাইসের জন্য জল বসিয়ে দিলাম। জলটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে আমি সবকিছু রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবকিছু রেডি করে নিয়েছি। 4টে বড় সাইজের আলু কিন্তু আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বিরিয়ানি রাইসের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালের জলটা ঝরিয়ে চালগুলো আমি দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সাদা তেল। তেলটা দেওয়ার কারণে চালের দানাগুলো কিন্তু একেবারে ঝরঝরে হবে, একেবারে ঝরঝরে ভাত হবে। একটার সঙ্গে একটা কিন্তু একটুও লেগে যাবে না। ভাতটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি সেদ্ধ ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে 2টো ডিম কিন্তু ফেটে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার একটা ছুরির সাহায্যে ডিমের মাঝখান থেকে একটু অল্প অল্প করে চিড়ে নিলাম, যাতে এর মধ্যে একটু লবণ আর মশলাটা ঢোকে। আর এদিকে একটু সময় ধরে ভাতটা কিন্তু ফুটছে। এবার একটু দেখে নেব। ভাতটা কিন্তু একেবারে গলিয়ে নামানো যাবে না, অল্প একটু শক্ত রেখে ভাতটা নামিয়ে নিতে হবে। আঙুল দিয়ে ভাতটা চাপলে ভাতটা কিন্তু একেবারে গলে যাচ্ছে না, ভিতরে একটা শক্ত মাছ মাছ ধরনের আছে। এরকমভাবেই ভাতটা এবার নামিয়ে নিতে হবে। এবার এদিকে গ্যাসের উপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো গরমও হয়ে গেছে। একে একে ডিমগুলো ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানি খেতে মন চাইলে আপনারা কিন্তু ঝটপট এরকমভাবে ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, তৈরি করে নিতে পারেন। খুবই লোভনীয় একটা রেসিপি, খুবই টেস্টি হয় খেতে। ডিমগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি আলুর এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, সেই জন্য কিন্তু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এইভাবে আলুটা ভাজলে, আলুটার সাথে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আলুর ভিতরে মশলার যে একটা সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু ঢুকবে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তাই আমি যখন বাড়িতে আলু বিরিয়ানি বা ডিম বিরিয়ানি বানাই, আলুটা কিন্তু এইভাবেই রান্না করে নিই। আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিই না, আমি কিন্তু এইভাবেই সেদ্ধ করে নিই। খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন। আশা করছি আমার মতো আপনারাও এরকমভাবে রান্না করাটা বেশি পছন্দ করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন। আদা রসুনটা আমি 2 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই থাকলে হবে না, তাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। তার সাথে সাথে দিয়ে দিলাম 1/2 চামচ বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটিয়ে রাখা টক দই।
টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। একেবারে লো ফ্লেমে মশলার সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা জোর দিলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, ছানা ছানা হয়ে যেতে পারে, সেই জন্য দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ গন্ধ দুটোই পাল্টে যাবে, খুব সুন্দর একটা সেন্ট আসবে বিরিয়ানি থেকে। তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা। যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিইনি, সেই জন্য কিন্তু গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমার মতন এরকম কষানোর সময় একবার গুঁড়ো গরম মশলা দিয়ে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন কতটা সুন্দর ফ্লেভার আসে। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয় এই কষানোর সময় গুঁড়ো গরম মশলা ব্যবহার করলে। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে দেখব আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, গরম অবস্থাতে একটু হালকা লাগছে দেখতে, কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তাহলে বিরিয়ানির জন্য আলু কষাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। আর এইভাবে আলু কষিয়ে নিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর ওদিকে কিন্তু ভাতটাও একেবারে রেডি হয়ে গেছে। এখানে একটা বড় পাত্র নিয়েছি আমি, পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার প্রথমে আমি এর মধ্যে বিরিয়ানি রাইসটা দিয়ে নেব 1 লেয়ার। তারপর আমি উপর থেকে কষানো আলু আর ডিম সাজিয়ে দেব। তারপর আবারও 1 লেয়ার রাইস দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু পাতিয়ে নেব। আবারও কষানো আলু আর ডিম দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প একটু বিরিয়ানি মশলা, উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল। এর সাথে সাথে 2 থেকে 3 ফোঁটা মিঠা আতরও দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা বেরেস্তাও ছড়িয়ে দিলাম, এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। একই রকমভাবে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম, কারণ আমি লবণটা দিতে ভুলে গেছি। আবারও দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, আর দিয়ে দেবো কুচি করে রাখা কিছুটা ধনেপাতা। সব শেষে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, কারণ এর আগে কিন্তু আমি ঘি ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি আধা ঘন্টার জন্য বসিয়ে রাখবো। বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুব লোভনীয় একটা রেসিপি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি। আর খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।